জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন প্লিজ? আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি আমার অপু দুটি ভাই, বিষয় বলুন ভাই। জানার আছে। প্রথমে যেটি জানতে চাই সেটি হচ্ছে আজকে তো শবে কদরের রাত। তো সেই রাতে আমরা সাধারণ মুসলিমরা কি কি ইবাদত করতে পারি, কি কি করতে পারি, এই বিষয়টি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত, কেউ যদি জাকাত প্রদান না করে সেক্ষেত্রে তার পরিণতি কি হবে ধন্যবাদ। একটু জানতে চাই। জি, আমরা দুটো প্রশ্ন পেলাম। আমাদের দিনাজপুর থেকে অপু ভাই ফোন করেছিলেন যে শবে কদরের রাতে আমরা সাধারণ মুসলিমরা তারা কি কি ইবাদত করতে পারে এবং এটা কখন থেকে স্টার্ট করব আমরা। আজকের রাতটিকে উনি বুঝাতে চাচ্ছেন। তা আমরা তো মাগরিবের নামাজ জামাতের সাথে বলতে সূর্যাস্তের পরেই রাত শুরু হয় এবং লাইলাতুল কদর সূর্যাস্তের পর হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন যে ফজর পর্যন্ত এই রাত্রির এই পুরো রাত্রি ইবাদত বন্দেগী করা। ইবাদতের মধ্যে আমরা বেশি বেশি তওবা করব। আমরা তো প্রথমে মাগরিব দিয়ে যদি শুরু করি, ইফতারের পরে মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজে তো আমরা ফরজ পড়ব, ফরজের সাথে 2 রাকাত সুন্নতের পরে আমরা 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে নেব। এরপরে আমরা একটু প্রস্তুতি নেব যাতে রাতের কোনো অংশটাই একটু সময় যেন নষ্ট না হয়। তাহলে সেই রাত্রটা আমরা একটু বিভক্ত করে নেব, ভাগ করে নেব। যেমন খতমে কোরআন আছে, সেটার মুনাজাত এবং নামাজ শেষ করব তারাবির, শেষ করে আমরা মুনাজাত শেষ করে হয়তো কোনোখানে ওয়াজ নসিহত হয়, ওয়াজ শোনাও, এটার গুরুত্ব শোনাও দরকার আছে। এরপরেই আমরা নির্জনে ইবাদতে লেগে যাব। অনেকেই ডোল ফিটিয়ে, আসলে নফল ইবাদত নির্জনে করাই ভালো। অনেকে তো আবার কিয়ামুল লাইল, এটা অনেক সময় দেখি যে জামাতের সাথে আদায় করতে পারে। জামাতে নামাজ হানাফি মাযহাব মধ্যে কি পড়া যাবে কিয়ামুল লাইল জামাতে পড়া যাবে? হ্যাঁ, অবশ্যই। তাহাজ্জুদ নামাজ হ্যাঁ, জামাতে পড়া যাবে। কিয়ামুল লাইল করা যাবে, আমি এর কথা বলি নাই, তাহাজ্জুদের কথা বলি নাই। কিয়ামুল লাইল তো তাহাজ্জুদ, আমরা যেটা তারাবি পড়ি, তারাবি তো জামাতেই পড়ি, কিন্তু তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া যাবে। তারাবিকেও কিয়ামুল লাইলই বলা হয় আসলে। যাই হোক, তো আমরা নামাজের মধ্যে কাটাবো এবং জিকিরের মধ্যে কাটাবো, তেলাওয়াতের মধ্যে কাটাবো, তাওবা ইস্তেগফার করে নেব, বেশি বেশি দরুদ শরীফ পড়ব। এরপর মোনাজাত করব আল্লাহর কাছে, যা চাওয়ার, গুনাহ মাফ চাওয়ার। আজকেই সবচেয়ে মোক্ষম রাত্রি। তো এইখানে আল্লাহ তাআলা বলেন যে যেখানে জিবরাইল আলাইহিস সালামকে তার নেতৃত্বে অসংখ্য ফেরেশতা, আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা বেকাবাকাবাতিন মিনাল মালাইকা, মানে খানায়ে কাবা ৭০,০০০ ফেরেশতা নিয়ে হাজির। এই তারা আল্লাহর বান্দাদের ইবাদত পর্যবেক্ষণ করেন, নোট ডাউন করেন, ফাইল বন্দী করেন এবং তাদের দোয়ায় অংশগ্রহণ করেন, তাদের সাথে আমিন আমিন বলেন, তাদের জন্য ইস্তেগফার করেন। সুতরাং এই সুযোগগুলো আমরা গ্রহণ করব। আর কোরআনুল কারীমে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রে যত কিছু আছে সব আল্লাহ তাআলা প্ল্যানিংগুলো ভাগ বন্টন করে ফেরেশতাদের হাতে দিয়ে দেন, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং তাদের চাহিদা অনুযায়ী, চাওয়া অনুযায়ী সেটার ফয়সালা হয়। সুতরাং আজকে অনেক কিছুর ফয়সালা হবে। আজকে বলতে যে এই সবে কদরে আল্লাহ তাআলা আজকের দিন হতে পারে, আজকের রাতটা আগত যে রাতটি, সে রাতটিও সবে কদর হতে পারে। হ্যাঁ, ২৭-এর উপরে জোর দিয়েছেন ওলামায়ে কেরাম, আইম্মায়ে আযম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা সূত্র আছে যে তিনি একটা অঙ্ক কষে দেখেছেন যে কদর শব্দটা, লাইলাতুল কদর শব্দটা যে ৩ বার আসে, এটা ৩ নং ২৭, এর অক্ষরগুলো যোগ করলে হয় ৯, আর ৩ বার আসছে ৩ দিয়ে ৯ দিয়ে ৩ নং ২৭ হয়ে যায়। সেই হিসেবে উনি এটাকে একটাই করেছেন। আবার তিরমিজি শরীফের একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকীয় বিভিন্ন রাত্রে তালাশ করে সাহাবীদের নিয়ে ইবাদত করেছেন। তারপরে উনি বলেছেন যে ২৭-এর রাত্রিতে বলছে যে আজকে তোমাদের ভাগ্য সুপ্রসন্ন এবং তোমরা সবাই আলহামদুলিল্লাহ বলো যে আজকে আমরা লাইলাতুল কদর নসিব হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।